সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারপরেও একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্যে 11 দলীয় জোট দেশ আমরা এই ফলাফলকে কষ্ট সহকারে প্রশ্নবিদ্ধ এই রেজাল্টকে মেনে নেয়ার জন্যে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জাল ভোট, পেশি শক্তি, কালো টাকার পাহাড় যারা গড়েছিল, এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে। তাদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করবার জন্যে আধিপত্যবাদী শক্তি এবং সেই ফ্যাসিবাদের সাথে তারা হাত মিলিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যেরকম জুলাই আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত হয়েছে, আগামী দিন ইনশাআল্লাহ জুলাই আন্দোলনের আমাদের 4.5 কোটি তরুণ যুবকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের গণরায়ের মধ্য দিয়ে প্রমাণ করেছে, শহীদ হাদির রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে এই বাংলাদেশ আগামী দিন ইনসাফের বাংলাদেশ, দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকে যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা কোন তরিকায়, কোন ফর্মুলায়, কি মেকানিজমের মাধ্যমে, কোন ইলেকশন বিরোধী দলের 11 দলীয় নেতা কর্মীদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। একদিকে আপনারা গণতন্ত্রের কথা বলছেন, আরেক দিকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে স্ত্রীকে আমরা আজকে বলতে চাই, যারা বলেন ব্যক্তির ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার সেই বোন মায়ের জাতিদেরকে আপনারা সবচেয়ে বেশি বিগত নির্বাচনে অপমান করেছেন। মায়ের জাতিকে যারা অপমান করেছে ইতিহাস সাক্ষী, তারা কখনো তারা সামনের দিকে ইতিহাসের তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই 11 দলীয় জোট দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্র এবং আমাদের সেই দীর্ঘদিনের বুলুণ্ঠিত মানবাধিকার, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যে ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে জাতির প্রত্যাশা ছিল একটি কাঙ্ক্ষিত নির্বাচন। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2026 সালের যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অনেকেই বলে থাকেন এই নির্বাচন হচ্ছে 2008 সালের একটি ফটোকপি। সুতরাং যারা এই নির্বাচন এই জাতিকে আশাহত করেছেন, যারা গোটা জাতিকে বোকা বানিয়ে আজকে যারা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন, আমরা সেদিন বলেছিলাম জুলাই আন্দোলন যদি না হতো, আবু সাইদ মুগ্ধরা যদি জীবন না দিত, আমাদের হাজার হাজার যুবক তরুণেরা যদি তাদের বুকে গুলিকে বরণ না করত, তাহলে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতো না, আপনারাও কিন্তু ক্ষমতার মসনদে যেতে পারতেন না। কিন্তু আপনারা যার উসিল্লায় সিন্নি খাইলেন, আপনারা মোল্লা চিনলেন না, আপনারা জুলাই আন্দোলন মানেন না, জুলাই শহীদদেরকে মানেন না, কিন্তু আপনারা শুধু ক্ষমতা চান। এই জন্যে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আমরা মনে করি যারা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন, যারা হায়ের বিপরীত অবস্থান করেছিলেন, প্রকৃত পক্ষে তারা শহীদের রক্তের সাথে বেঈমানি করেছিল। কিন্তু সেই জাতীয় বেঈমানদেরকে এই দেশের মানুষ 70% হ্যাঁ ভোটে সমর্থন দিয়ে তাদেরকে জাতি প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জোর করে নাকি ক্ষমতায় যাওয়া যায়,
কিন্তু বেশি দিন নাকি টিকে থাকা যায় না। এই জন্যে যারা ভোট দিয়েছিল, এদেশের নারী পুরুষ, এদেশের তরুণ নারী সমাজ, আজকে তারা আবার রাজপথে আমরা দাঁড়াতে বাধ্য হয়েছি। আপনাদেরকে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের ওই যেই বোনকে আপনারা যেই নারীকে নির্যাতন করেছেন, আপনারা তাকে অপমানিত করার মাধ্যমে আমরা মনে করি যারা এই গোটা নারী জাতিকে আপনারা অপমানিত করেছেন, আপনারা ওই নারীর উপরে যে পাশবিক নির্যাতন চালিয়েছেন, এর মাধ্যমে গোটা বাংলাদেশের নারী জাতিকে আপনারা অপমানিত করেছেন। সুতরাং অবিলম্বে এই নির্যাতনকারী এই ব্যক্তি এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে তাদের সেই অবশ্যই শাস্তির আওতায় কিন্তু নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকের এই সমাবেশ, আমাদের এই 11 দলীয় জোটের এই বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ, ইনশাআল্লাহ সালাতুল আসরের জামাতের পরেই ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আমরা সকল নগরবাসীকে, দেশবাসীকে, সর্বপর্যায়ের যারা আজকে উৎসুকতার সাথে যারা নির্যাতিত, যারা ভোট দিয়েছিলেন 11 দলকে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, যারা সমর্থন দিয়েছিলেন, কিন্তু আজকে তারা রেজাল্টের ক্ষেত্রে বিপরীত দৃশ্য দেখতে পেয়েছেন। আজকের এই প্রতিবাদ শুধুমাত্র এখানে যারা উপস্থিত হয়েছে তারা নয়, বরং গোটা দুনিয়ার প্রবাসীরা, বাংলাদেশে যারা অবস্থান করছেন, প্রতিটি ভোটার আজকের এই প্রতিবাদে তারা অংশগ্রহণ করছেন। আজকের এই প্রতিবাদ হচ্ছে 11 দলীয় জোটকে যারা ভোট দিয়েছেন সকল ভোটারের। সুতরাং আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে